হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো একটা কমন কোয়েশ্চেন হচ্ছে, বেশি লিখবো নাকি কোয়ালিটি ঠিক রাখবো? দেখো, পরিমাণ নাকি মান, কোয়ালিটি আর কোয়ান্টিটি, এই কোয়েশ্চেনটা বারবার আসে। এই কোয়েশ্চেনটা নিয়ে আমি অনেক ভাবছি, অনেক বেশি খোঁজাখুঁজি করছি, স্যারদেরকে জিজ্ঞেস করছি। শেষ পর্যন্ত যে অ্যান্সারটা পাইছি, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বোথ একসাথে দেখতে হবে। এখন এখানে কোয়েশ্চেন হচ্ছে, ভাই দেখো, তুমি যদি অনেক কোয়ালিটি লেখো, অনেক পারফেক্ট, এক লাইনে সব বুঝতেছি, স্টিল তুমি যদি আধা পেজ লেখো, এক পেজ লেখো, তোমাকে কি আমি ঘতে 4/4 দিব? কখনোই দিব না। তুমি যে দুনিয়াতে যতই বলুক না কেন, ভাই কোয়ালিটি কোয়ালিটি কোয়ালিটি, কোয়ান্টিটি দরকার নেই, এই কথাটা সত্য না। তুমি যত কোয়ালিটি লেখো, তুমি যদি ঘয়ের জন্য তুমি এক পেজ লেখো, কোনো লাভ নেই। তুমি যত কোয়ালিটি লেখো, তুমি যদি ক্ষয়ের জন্য তুমি 1.5 লাইন 2 লাইন লেখো, তোমাকে দিবে না। বাস্তবতা তো এইটাই। কারণ কোয়ালিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে পরিমাণটাও ঠিক থাকা লাগবে, পরিমাণটা যথেষ্ট হওয়া লাগবে, মোটামুটি বেশি হওয়া লাগবে। কারণ তোমাকে বলতেছে, ভাই এক্সপ্লেইন করো, তোমাকে বলছে এক্সপ্লেইন করো, বোঝাও। তুমি কোয়ালিটি দেখাইতে গিয়ে, কোয়ান্টিটি না বাড়াইতে গিয়ে কোয়ালিটি দেখাইতে গিয়ে তুমি 1 লাইন 2 লাইনে দিলে, এটাকে এক্সপ্লেইন করা হইলো? এক্সপ্লেইন করবা, একটু সুন্দর করে লিখবা। এখন কোয়েশ্চেন হচ্ছে, কোয়ালিটি নাকি কোয়ান্টিটি, কোনটাকে বেশি প্রেফারেন্স দিব? হ্যাঁ, এই ক্ষেত্রে কোয়ালিটি বেশি প্রেফারেন্স পাবে, বাট কোনো কোয়ান্টিটি কোনোভাবেই স্যাক্রিফাইস করা যাবে না। বুঝতে পারছো? তাই তোমাকে জিনিসটা হচ্ছে, তুমি কোয়ান্টিটি কোয়ালিটি দুইটাই ঠিক রাখো, বেশি করে লেখো। লিখতে হলে কী করতে হবে, হ্যান্ড রাইটিং দ্রুত করার বিষয়টা ভিডিও আছে, তুমি আগে থেকে, আমি তো শর্টকাট এখন বলে দিই, তুমি ওয়ার্ম আপ করে যাবা। পরীক্ষা দেওয়ার আগে যেমন প্লেয়াররা ম্যাচ খেলার আগে ওয়ার্ম আপ করে, যেন বডি কাজ করে, তুমি সেইভাবে খাতায়, পরীক্ষা খাতায় লেখার আগে, এক্সামে ঢোকার আগে বাসা থেকে ওয়ার্ম আপ করে যাবা, আধা ঘন্টা 1 ঘন্টা লিখে যাবা, দেখবা হাত অনেক দ্রুত কাজ করে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, শুধু কোয়ালিটি দিয়ে যেমন কিছু হয় না, শুধু কোয়ান্টিটি দিয়েও কিছু হয় না। তাই তোমাকে প্রত্যেকটা সৃজনশীল 4 পৃষ্ঠার মতো তোমাকে মিনিমাম লেখাটা উচিত। 4 পৃষ্ঠা, 1 পৃষ্ঠাতে ক আঁক জায়গা হয়ে যায়, পরের 3 পৃষ্ঠা তুমি গ এবং ঘ দিয়ে ভরতে পারো। সেটা 4 পৃষ্ঠা না হলে 4.5 পৃষ্ঠা সর্বোচ্চ যেতে পারে, এর বেশি তোমার লেখার কোনো প্রয়োজন নাই। সেটাকে সেখানে আছে কোয়ালিটি। তুমি কোয়ান্টিটি বাড়াইতে গিয়ে তুমি 3 পেজ 4 পেজ, মানে ঘ 3 পেজ, গ 2 পেজ, মানে একটা সৃজনশীল 6 পেজ দেখতেছে, এমন লেখা লাগবে না। বাট মডারেট হচ্ছে 4 থেকে 4.5 পেজ, 4 পেজই ইজ মডারেট। বেশি বেশি হলে 4.5 পেজ তুমি যেতে পারো, এর বেশি তুমি যাওয়া উচিত না। বাকিটা কোয়ালিটিতে তোমাকে ফোকাস করতে হবে। তুমি যদি উল্টাপাল্টা ভুংভাং লেখলা, অনেক বানান ভুল, মানে যেটা চাইছে সেটা তো মিলে না, তাহলে তোমার লাভ নেই। বুঝতে পারছো? তার মানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি উভয়ই জরুরি। বাংলার উপরে আমি ডিটেলস একটা ভিডিও দিছি, কীভাবে করে অ্যাপ্রোচ করতে হয়, এমসিকিউতে কীভাবে বস হওয়া যায়, সৃজনশীলে কখতে কীভাবে বস হয়, অনেকগুলো ভিডিও আমার বাংলা নিয়ে আছে। বাট এত কিছু এখন এক্সপ্লোর করা লাগবে না। জাস্ট প্রিভিয়াস যে ভিডিওটা দিছি আমি বাংলা নিয়ে, অর্থাৎ জাস্ট সাজাই দিছি, গুছাই দিছি কীভাবে করে বাংলা পড়তে হবে এই মুহূর্তে, লাস্ট 2 দিনটা, এই জিনিসটা দেখতে পারো। আর এটা হচ্ছে গিয়ে জাস্ট হাতের জাস্ট সৃজনশীলটা তুমি কী করবা, কোয়ালিটি নাকি কোয়ান্টিটির প্রাধান্য দেবা, সেই বিষয়ে বললাম। আশা করি ভালো লাগছে। যদি আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আর দ্যাটস অল ফর টুডে। টাইম নষ্ট না করে তাড়াতাড়ি পড়তে বসে যাবা। বাই।